হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি একটা অসাধারণ টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আজকে আমি তৈরি করব চাট। কিন্তু চাটটা কিসের বন্ধুরা বলুন তো? এখানে করেছি বাসি রুটি দিয়ে পাপড়ি চাট। এত সুন্দর বন্ধুরা, আপনারা না খেলে বিশ্বাস করতেই পারবেন না। তো চলুন আজকে ভিডিওটা দেখুন কিভাবে করেছি। এখানে দেখুন একটা বড় মাপের রুটি আমি রেখে দিয়েছিলাম রাত্রেবেলাতে, মানে রুটিটা আমার রাত্রে থেকে গিয়েছিল। তো এখন এই রুটিটাকে আমি দেখুন আগে চাকু দিয়ে পিস পিস করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। ছোট ছোট করে যেমন ইচ্ছে আপনারা কেটে নিতে পারেন, এখানে কাটার কোনো নির্দিষ্ট সাইজ নেই। এবারে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পাঁপড় ভাজা যেমন আমরা করি ঠিক তেমন করে আমি রুটিগুলোকে পিস পিস করে ভেজে নেব, একদম পাঁপড়ের মতো মুচমুচে। পাঁপড় একটু তাড়াতাড়ি ভাজা হয়, রুটিটা ভাজতে একটু টাইম লাগবে, কয়েক সেকেন্ড বেশি টাইম লাগবে। তো যাই হোক, ভালো করে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ মচমচে করে আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ঘরে যদি এরকম বাসি রুটি কখনো থেকে যায়, আপনারা অন্য কোনোভাবে খাবেন না বা ফেলে দেবেন না, একবার এইভাবে করে দেখুন। আপনার কথার উপরে বিশ্বাস করে ভরসা করে আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এইভাবে দেখুন আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে চেপে চেপে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি, তাতে বেশি ক্রিস্পি হবে। তো এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবার পরে আমি এখন এটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে আমি আরও একটা পিস একইভাবে ভেজে নেব। এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কখনোই আপনাদের বাসি রুটি নষ্ট হবে না, এবং আপনারা ইচ্ছে করেই হয়তো বাসি রুটি রেখে দেবেন এই চাট তৈরি করার জন্য। দেখুন উল্টে পাল্টে বেশি লালচে করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। সত্যি বন্ধুরা, আপনারা প্লিজ একবার করুন, এত সুন্দর হয় খেতে। ঠিক আমরা দোকানে যেমন পাপড়ি চাটগুলো কিনে খাই ঠিক সেরকমই, তার থেকে ভালো লাগবে, কিন্তু তার থেকে কিন্তু খারাপ লাগবে না। তো এইভাবে আমি সব রুটিগুলোকে পাঁপড়ের মতো মুচমুচে করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। তো যাই হোক, সবগুলোকে আমি একবারে ভেজে নিয়েছি। এবারে আমি দেখুন চাটটাকে তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি। তাতে প্রথমে আমি একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু আমি ছোটো ছোটো টুকরো করে ভেঙে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ছোলা এবং মটর, আমি সেটাকে সেদ্ধ করে নিয়েছি আর রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে সেটাকে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা ইচ্ছে মতো দেবেন, স্বাদ অনুযায়ী আপনাদের। ধনেপাতা কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী আমি বিট লবণ দিয়েছি, এখানে আপনারা সাধারণ লবণ দিতে পারেন। দিয়ে দিলাম হাফ টিস্পুনের কম শুকনো লঙ্কা গুঁড়ো। এবারে কিছুক্ষণ আগে মেখে নেব। আরও বন্ধুরা কিছু উপকরণ আমার বাকি আছে, তো আমি আগে কিছুক্ষণ আগে এটাকে ভালোভাবে একটু মেখে নিই। খুব সহজ রেসিপি, করতে এমন কোনো ঝামেলা লাগে না। বিকেলের সময় আপনারা কিন্তু এটা রেসিপি ট্রাই করতে পারেন, ভীষণ ভীষণ ভালো লাগবে চায়ের সাথে। এবারে দেখুন দিয়ে দিলাম আমি একটু ভাজা মশলা, যাতে আছে জিরে, ধনে এবং মৌরি। এবারে ভালো করে ভাজা মশলাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ মেখে নিলাম। দেওয়ার পরে এবারে দিয়ে দিলাম পাতিলেবুর রস। আমি এখানে 1 চাকা বড় পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। এখানে আপনারা কিন্তু চাট মশলাও দিতে পারেন। তো এখানে আমি লেবুর রস দিয়েছি। ভালোভাবে সুন্দর করে সব উপকরণগুলোকে সুন্দরভাবে একটু মিক্সড করে নিলাম। এবারে দেখুন যে আমি রুটিগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে আমি সব রুটিগুলোকে দিয়ে দেব। দারুণ 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 হয়েছিল বন্ধুরা খেতে। আপনারা কিন্তু প্লিজ একবার করবেন। আশা করি রুটি বেশিরভাগ মানুষের বাড়িতেই কিন্তু প্রতিদিনই হয়। তো একদিন একটা রুটি আপনারা রাতে রেখে দেবেন, দেখবেন পরের দিন করে কেমন লাগে। আপনারা কিন্তু এটা টাটকা রুটি দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে খেতে। সব রুটিগুলো আমি টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিয়েছি বন্ধুরা। এখনও কিন্তু একটা উপকরণ আমার দিতে বাকি আছে, সেটা আমি সব লাস্টে দেব। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা সামান্য একটু কিন্তু বাড়িয়ে দিতে পারেন, আমি একটু কম দিয়েছি। যেটা দিলাম লাস্টে সবথেকে, এটা হলো জলজিরা। এটা দিলে কিন্তু আরও অনেক বেশি চটপটা হবে এই চাট মশলা। তো আপনারা যদি আমিষভাবে করেন তাহলে আপনারা একটু পেঁয়াজ কুচি দেবেন। আমি এখানে পুরো নিরামিষভাবে করেছি, যার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিইনি। একটু পেঁয়াজ কুচি দিলে কিন্তু খেতে আরও একটু বেশি ভালো লাগবে। এবারে আমার সম্পূর্ণ মাখা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি।
তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবেন। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো। আর যেসব বন্ধুরা আজকের এই ভিডিও দেখেছেন তাদেরকে অনেকটা ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।